Good morning, everybody. Good morning, Morning, sir. sir. I'm audible to you. Yes, sir, so you're audible. Okay, without wasting time, I want to start today's class, and this class is recorded. So if somebody misses the class, he or she can uh, check this video afterwards again. So today's class is all about, it's a very interesting thing for you people to understand. Read and understood everything about food labels. Okay, I'll explain each and everything. So the topic is read and understand food labels. Like previously, we have taken many classes, and we have also mentioned that this class will be taken in detail because you need to understand what is genuine food, what is real food, what is good for you, what is not good for you. So let's start. So like when you buy, যখন তোমরা একটা প্যাক ফুড কেনো, প্যাক করা ফুড, যেটা প্যাকেজড ফুড বলি আমি, যখন আমরা একটা প্যাক করা ফুড কিনি, ওটার পেছনে খুব ছোট ছোট অক্ষরে একটা লেবেল থাকে। এই লেবেলটা লেখা ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু ফুড সেফটি রেগুলেশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে। আর এফডিএ আছে ইউএস এর, অনেকে শুনেছো এফডিএ অ্যাপ্রুভড বা এফডিএ অ্যাপ্রুভড নয়, এটা ইউএস এর রেগুলেটরি বডি। আর ইন্ডিয়াতে যারা রেগুলেট করে, যে গভর্নমেন্ট এজেন্সি, সেটা হলো এফএসএসআই, এটা হলো ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া। সো প্রতিটা প্রসেসড ফুড, মানে যেগুলো কোনো ফ্যাক্টরিতে মাস প্রোডাকশন হচ্ছে, প্রসেসড বা আল্ট্রা প্রসেসড, মানে একবার প্রসেস হয়েছে বা সেটা বারবার প্রসেস হচ্ছে, প্রসেসড ফুড বা আল্ট্রা প্রসেসড ফুড। এবং যেগুলোকে প্যাকিং করে মার্কেটে ছাড়া হয় ফর ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য। এবং প্রতিটা ফুডের পেছনে একটা লেভেল থাকে, সামনেও লেভেল থাকে, নাম থাকে ফুডের, আর পেছনেও লেবেলিং থাকে। আমরা এই ডিটেলসটা কেন জানবো, এগুলো কেন আমরা শিখবো? দিস উইল মেক আ ইনফর্মড চয়েস ফর বেটার হেলথ, মানে সত্যি সেই ফুডটা নেওয়ার যোগ্য বা যোগ্য নয়, এটা সম্বন্ধে আমরা জানবো। একটা ফুড লেবেলিং এ পেছনে যতগুলো জিনিস থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নিউট্রিশন ফ্যাক্টস। নিউট্রিশন ফ্যাক্টস মানে হলো তাতে ম্যাক্রো এন্ড মাইক্রো নিউট্রিশন, তার পরিমাণ কত আছে। ইনগ্রেডিয়েন্টস, তার মানে সেই খাবারটা যেটা আমরা প্যাকড ফুড থেকে খাচ্ছি, তার মধ্যে কি কি জিনিস দিয়ে সেটাকে বানানো হচ্ছে, সেটা হলো ইনগ্রেডিয়েন্টস। নেক্সট যেটা দেওয়া থাকে সেটা হলো সার্ভিং সাইজ। মানে সার্ভিং সাইজ মানে হলো একজন ব্যক্তি ওই প্যাকেটটা খুলে তার থেকে রেকমেন্ডেড কটা পিস বা কত গ্রাম পার ডে খেতে পারে, সেটাকে বলে সার্ভিং সাইজ। নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড কি জেনারেলি আমরা যে খাবারগুলো প্যাকড ফুডগুলো বাইরে থেকে কিনে খাই, তার নিউট্রিশন ফ্যাক্টটা আমরা কি করে বুঝবো? ইনগ্রিডিয়েন্টস, অনেক কিছু নাম আছে যেগুলো তোমরা জানো না, বা জেনেও
বুঝতে পারো না, বা পড়েছো হয়তো কিন্তু বুঝতে পারছো না যে জিনিসটা কি। সার্ভিং সাইজটা নিয়েও অনেক কনফিউশন থাকে, অনেক জায়গায় গ্রাম লেখা থাকে, অনেক জায়গায় OZ লেখা থাকে, অনেক জায়গায় পার সার্ভিং এ কত হয় বা ফুল ডেতে কত নেবে এরকম ভাবে লেখা থাকে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তো লেট স্টার্ট, শুরু করা যাক। একটা ফুড লেভেল যখন তোমরা খাবার পেছনে দেখতে পাও একটা প্যাকেটের পেছনে, মোটামুটি আহ, আমরা যেটা এখানে দেখছি, সার্ভিং সাইজ প্রথমে হলো নিউট্রিশন ফ্যাক্টস লেখা আছে, তার মধ্যে সার্ভিং সাইজ OZ, মানে এটা আউন্সে আছে, এটা লেখা থাকবে সার্ভিং সাইজটা কত। ধরো 1 আউন্স, অ্যারাউন্ড 23 গ্রামস। বা সার্ভিং পার কন্টেনার, মানে একটা ধরো সিঙ্গেল বোতল, এটা 1 লিটারের বোতল, এখানে লেখা থাকবে যে 30টা সার্ভিং, 30 সার্ভিং, বা 20 সার্ভিং, বা 40 সার্ভিং। তার মানে হলো 1 লিটার ডিভাইডেড বাই 40, তাহলে কত ML এলো, কত মিলিলিটার এলো। তাহলে পার সার্ভিং যদি লিকুইড হয়, পার সার্ভিং কত মিলিলিটার সে খাবে। যদি ড্রাই বা সেমি লিকুইড ফুড হয়, যদি ধরুন ড্রাই হলো, ধরুন বিস্কিট হলো বা অন্য কোনো কেক হলো, ড্রাই ফুড, ওই প্যাকেটটার মধ্যে টোটাল ওজন লেখা আছে 380 গ্রাম, 380 গ্রামস। আর সার্ভিং পার কন্টেনার লেখা আছে 20, তার মানে হলো 320 গ্রামস ডিভাইডেড বাই 20, তাহলে পার সার্ভিং সাইজটা তাতে কত সেটা বেরিয়ে যাবে। এটা আহ বুঝতে পারলেন বা বুঝতে পারলে না, যারা বুঝতে পারোনি তারা একবার আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার পারিনি বুঝতে স্যার, এটা কেন স্যার আরেকবার একবার রিপিট। ওকে। repeat? একটা উদাহরণস্বরূপ আমি বলি, ধরো আমার এখানে যেটা মজুদ আছে আমি সেটা দেখাচ্ছি। এটা একটা এডিবল কোকোনাট অয়েল, মানে হলো যে কোল্ড প্রেসড, মানে ঘানিতে পেষা কোকোনাট অয়েল, যেটা খাওয়া যায়, মানে এটা রান্নাও করা যায়, খাওয়া যায়, এটা গায়ে মাখার জন্য নয়, স্পেশালি এটা খাওয়ার জন্য বানানো। এটার পেছনে খুব ছোট ছোট করে ফুড লেভেল দেওয়া আছে। উম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আমি আশা করি, খুব ছোট যেহেতু। তো সেইখানে সার্ভিং সাইজ লেখা আছে 1 TSP। 1 TSP মানে হলো 1 টেবিল স্পুন। এটা টোটাল কন্টেন্ট, মানে কতটা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে 200 ml, 200 ml আছে এর মধ্যে। সার্ভিং সাইজ 1 টেবিল স্পুন অবলিক 15 গ্রাম, 15 ml, সরি যেহেতু লিকুইড, 15 ml অবলিক 14 গ্রাম। প্রথমে খুব সুন্দর করে মেনশন মেনশন করা আছে, সার্ভিং সাইজ 1 টেবিল স্পুন অর 15 ml অর 14 গ্রাম, মানে হলো এটার রেকমেন্ডেড প্রতিদিন খাবার কতটা যাবে সেটা এখানে লেখা রয়েছে। এবং রেকমেন্ডেড খাবারটা হলো ম্যাক্সিমাম 1 টেবিল স্পুন পার ডে, পার সার্ভিং 15 ml অথবা 14 গ্রাম। এটা লিকুইড যেহেতু আছে সেই জন্য এরকম লেখা আছে। এবং যদি 15 ml হয় আর এটা যদি 200 ml এর প্যাক হয়, তাহলে 200 ডিভাইডেড বাই 15, 200 ডিভাইডেড বাই 15 করো, কত আসছে? কত এলো? 13.3, 13.33, 13.33। মানে অ্যাপ্রক্সিমেট এটাতে 13টা সার্ভিং আছে, 13 সার্ভিং আছে। যদি আমি 15 ml করে খাই আর এটা যদি 200 ml এর হয়,
তাহলে এটা আমি 13 দিন খেতে পাবো, 13 ডেজে এটা আমার কমপ্লিট হয়ে যাবে এই বোতলটা। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম 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 হুম। হ্যাঁ স্যার। আরে না বুঝে যারা বলছো তারা আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সবাই বুঝে গেছে, ভেরি গুড। স্যার ওয়ান মোর থিং স্যার, পার সার্ভিংটা কি করে বের করছি দাও আমার সাথে, পার সার্ভিং। পার সার্ভিং, ইট ইজ অলরেডি রিটেন, means In company, there is not written. no, company has already mentioned that how many grams or milliliter per serving you should consume at once. And if the total content is around 200 milligram and per serving is 15 milligram, then you have to, divide 200 by 15. So the total, how many days, within how many days you should consume. So 13 days, it should last for 13 days. Like that, you have to calculate. And if it is not finished within 13 days, if you are a regular consumer and if it is not finished, that means you are not taking 15 ml. Either you're not taking 15 ml or you forget to take some days. So maybe few people, they are taking for it is 20 days, 30 days. That means the dosage of this supplement is not sufficient, and or the person who is consuming is forgetting frequently to take this supplement. So it is lasting for 30 days. Otherwise, the recommended dosage or recommended serving size, whatever is given by the company, it should finish within that survey, the 10 year. So how many serving per container? Okay. The next thing যেটা আসে সেটা হলো ক্যালোরিজ। So calories, we know it comes from macronutrients, primarily from macronutrients. That means from carbohydrate, protein and fat. তো এখানে লেখা থাকবে টোটাল ফ্যাট কত পার্সেন্ট। ওপরে এখানে সুন্দর করে লেখা আছে, দেখো একটা জিনিস যেখানে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ ডেলি ভ্যালিউ, ডিভি, ডেলি ভ্যালিউ। ডেলি ভ্যালিউ মানে এটা ডিপেন্ড করে এক একটা কান্ট্রি, প্রতিটা দেশের আলাদা আলাদা হতে পারে, বা এথনিসিটি অনুযায়ী বা তাদের শারীরিক গঠন এবং খাওয়ার ধরন অনুযায়ী এই ডেলি ভ্যালুটা ক্যালকুলেট হয়। এশিয়ানদের বা ইন্ডিয়ানদের যে খাবারের প্যাটার্ন আছে তার যে ডেলি ভ্যালু হবে, ফ্যাট থেকে কত দরকার, প্রোটিন থেকে কত দরকার, সেটা ইউরোপিয়ানের সাথে ম্যাচ নাও করতে পারে, করে না, এবং আমেরিকানদের সাথে ম্যাচ নাও করতে পারে, যেহেতু শারীরিক গঠন, ফুডের প্যাটার্ন এবং ওয়েদার, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের ইউরোপ, আমেরিকা বা অন্যান্য কান্ট্রিজ থেকে আলাদা করে। তো আমাদের ডেলি ভ্যালু যেটা হয় ফুডের, সেটা একটু ডিফারেন্ট হয় অন্যদের থেকে। আমি আসবো এই ব্যাপারটা ডিটেলস। তো এখানে যে ক্যালোরিক ভ্যালু, ধরো এটা একটা অয়েল, এটা একটা অয়েল, সেখানে আমার স্যাচুরেটেড ফ্যাট কত আছে, ট্রান্স ফ্যাট কত আছে, কোলেস্টেরলের পার্সেন্টেজ কত আছে, সোডিয়াম মানে নুনের পার্সেন্টেজ কত আছে, টোটাল কার্বোহাইড্রেট কত আছে, যদি দরকার পড়ে প্রোটিন, ডায়েটারি ফাইবার যেটা 40 গ্রামস পার ডে রেকমেন্ডেড, সেটার কত পার্সেন্ট আছে, সুগার কত পার্সেন্ট আছে, প্রোটিন কত পার্সেন্ট আছে। পার্সেন্টেজ মানে হলো ডেলি রেকমেন্ডেড ভ্যালু, মানে ধরো বলা আছে যে ডায়েটারি ফাইবার আমাদের 40 গ্রামস রেকমেন্ডেড, 40 গ্রাম ম্যাক্সিমাম, 30 থেকে 40 গ্রাম। খাবারটার মধ্যে ধরো কোনো ডায়েটারি ফাইবারই নেই, তাহলে এখানে লেখা থাকবে 0। যদি 1% লেখা থাকে, তার মানে সারাদিনের খাবারে যতটা ডায়েটারি ফাইবার তোমার দরকার, তার মাত্র 1% এই খাবারটার মধ্যে আছে। এটা কে বুঝতে পারলো বা পারলো না আমাকে বলো।
যদি ওটা স্যার যদি পার্সেন্টেজ থাকে, আমি যদি গ্রামে দরকার আমি কনভার্ট কি করে করবো? হ্যাঁ, তার জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা, সেটা তোমাকে জানতে হবে। স্ট্যান্ডার্ড ভ্যালু মানে হলো আমাদের ইন্ডিয়াতে এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা আইসিএমআর ডিসাইড করে। 2000 কিলো ক্যালোরি টোটাল ডায়েটের ক্যালোরিক ভ্যালু, এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে মেনে নেওয়া হয় যে 2000। এটা 2000 কিলো ক্যালোরিটা ইউরোপিয়ান আমেরিকান সব স্ট্যান্ডার্ডেই প্রায় সেম। তো আমাদের যেগুলো ইন্টারন্যাশনাল খাবার বা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে যে খাবারগুলো প্যাক হয়ে আসে, সেগুলো সবসময় ইউরোপিয়ান বা আমেরিকান বা জার্মান অরিজিন। যত কিলো ক্যালোরি তাদের পার ডেতে লাগে, ধরো 2000 কিলো ক্যালোরি ফিক্সড করা আছে, বাট ইন্ডিয়ানদের 2000 কিলো ক্যালোরি থেকে কম লাগে। বাট আনফর্চুনেটলি এটা নির্দিষ্ট করে আইসিএমআর, যেটা ইন্ডিয়ান আমাদের স্ট্যান্ডার্ড, এবং তাদের লিস্ট এবং বই সবই আছে। আমি ডিসকাস করব একটু পরেই, কিছুক্ষণের মধ্যেই আমি সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব, এবং আমার কাছে রয়েছে এগুলো। আমি তোমাকে দিয়ে দেবো। ওই স্ট্যান্ডার্ডটা ধরো লেখা রয়েছে যে কোলেস্টেরল লাগবে হলো 10 গ্রামস পার ডে, আর এটার মধ্যে কোলেস্টেরল ধরো রয়েছে 1 গ্রাম। তাহলে টোটাল কত হচ্ছে? 10 গ্রাম দরকার, 1 গ্রাম আছে। তার মানে টোটাল ভ্যালুর, ডেলি ভ্যালু 10%। টোটাল ডেলি ভ্যালু 10%-এর মধ্যে রয়েছে। কোথাও যদি লেখা, এটার মধ্যে যদি 5 গ্রাম যদি কোলেস্ট্রল থাকতো, তাহলে লেখা থাকতো 50% অফ ডেলি ভ্যালু। ওকে, এখানে যেমন ধরো টোটাল ফ্যাট 10 গ্রাম, তাহলে 35% অফ দ্য ডেলি ভ্যালু। স্যাচুরেটেড ফ্যাট 1.5 গ্রাম, এটা হলো 11% অফ ডেলি ভ্যালু। মানে ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট আছে, যেটার পরে বডিতে বারণ করা হয় এর চেয়ে বেশি এই খাবারটা নেওয়া যাবে না। তো ম্যাক্সিমাম লিমিট আছে, আর একটা হলো মিনিমাম কনজাম্পশন আছে, এইটুকুন মিনিমাম দরকার। আর এর চেয়ে বেশি নিলে শরীরে ক্ষতিকারক। তো ওটাকে ম্যাক্সিমাম লিমিট বলে, আর এটাকে মিনিমাম বলে। তো আমাদের ক্যালকুলেশনটা যেটা, ধরো স্যাচুরেটেড ফ্যাট, এটা বডির জন্য ভালো নয়, ট্রান্স ফ্যাটও ভালো নয়। তো এতে 1.5 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট আছে, যেটা টোটাল ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট যেটা আছে তার 11%। কোলেস্টেরল 0 মিলিগ্রাম, সোডিয়াম 210 মিলিগ্রাম, যেটা 15% অফ ডেলি ভ্যালু। টোটাল কার্বোহাইড্রেট 15 গ্রাম, 3%। ডায়েটারি ফাইবার 2 গ্রাম, 3%। সুগারস 3 গ্রাম। প্রোটিন 30 গ্রাম। ভিটামিন এ 3%, ভিটামিন সি 3%, ক্যালসিয়াম 6%, আয়রন 6%। এই পার্সেন্টেজ গুলো তোমরা এক্ষুনি ক্যালকুলেট করবে, আমি দেবো ডিটেলসটা। ওকে, এটা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস আর নো? হ্যালো? Yes, sir. Yes. ওকে, আমি তো বুঝতে পারছি না, তোমাদের তো কাউকে দেখতেও পাচ্ছি না আমি। ওকে, এটা একটা অরিও বিস্কিটের ফুড লেভেল। অরিও বিস্কিট সবাই শুনেছো নাম বা খেয়েছো কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, স্যার, বাচ্চাদের খুবই পছন্দ, বাচ্চারা খায়। বড়দেরও পছন্দ স্যার। বড়দেরও পছন্দ। বড়দেরও পছন্দ। এটা দিয়ে মিল্কশেক তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়, অরিও আইসক্রিম, কেক তৈরি হয়। কেক, ভেরি গুড।
তো এটা নিউট্রিশন নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে দেখতে পাচ্ছ 15 সার্ভিং পার কন্টেনার, মানে 15টা বিস্কিট আছে, বা 30টা বিস্কিট আছে, সরি, 15 সার্ভিং পার কন্টেনার। সার্ভিং সাইজ 2 কুকিজ, দুটো কুকি মানে দুটো বিস্কিট হলো সার্ভিং সাইজ। 15 সার্ভিংস মানে 2 × 15, মানে 30। এই প্যাকেটটার মধ্যে 30টা বিস্কিট আছে, যে প্যাকেটটার এটা অ্যাড। দুটো কুকিজ যদি আমি খাই তাহলে 29 গ্রাম টোটাল। দুটো কুকিজের ওজন, দুটো বিস্কিটের ওজন 29 গ্রাম। এবার অ্যামাউন্ট পার সার্ভিং, মানে আমি তো জানি যে 15টা সার্ভিং, দুটো কুকিজ, মানে দুটো কুকিজ যদি হয় তাহলে অ্যামাউন্ট অফ সার্ভিং দুটো কুকিজে টোটাল ক্যালোরি ভ্যালু যেটা আছে সেটা হলো 140 কিলো ক্যালোরি। এটা বুঝতে পেরেছো? পারোনি? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। টোটাল ফ্যাট, কতটা ফ্যাট আছে দুটো বিস্কিটে, কিন্তু মাইন্ড এটা এটা এখন দুটো বিস্কিটের নিয়ে কথা বলছি। টোটাল ফ্যাট ইজ 7 গ্রাম। 9% অফ দ্য ডেইলি ভ্যালু তুমি দুটো বিস্কিট খেলেই তার মধ্যে থেকে ফ্যাট পেয়ে যাবে। ট্রান্স ফ্যাট 0 গ্রাম, তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে 2 গ্রাম, মানে দুটো বিস্কিট খেয়েছো, তোমার টোটাল ম্যাক্সিমাম যত ফ্যাট খেতে পারো পার ডে তার 10% অনলি দুটো বিস্কিটেই হয়ে গেছে। তাহলে তুমি সাপোজ ধরো পুরো বিস্কিটের প্যাকেটটা খেয়েছো, 30টা বিস্কিট। আমাকে একটু ক্যালকুলেট করে বলো, যদি 30টা বিস্কিট তুমি খেয়ে থাকো তাহলে টোটাল ডেইলি ভ্যালুর কত পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট খেয়েছো? দুটো বিস্কিটে 10%, তাহলে 30টা বিস্কিটে কত পার্সেন্ট? 150%। ভেরি গুড। তার মানে পারমিসেবল লিমিট, ম্যাক্সিমাম যদি পারমিসেবল লিমিট হয় সারা দিনে, সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত যতটা ফ্যাট খাওয়া উচিত ছিল তারও 50% বেশি তুমি খেয়ে নেবে যদি এক প্যাকেট বিস্কিট খাও। ওকে, ভেরি গুড। ক্যালোরি ওয়াইজ যদি ক্যালকুলেট করি, দুটো বিস্কিটে আছে 140 কিলো ক্যালোরি, তাহলে 30টা বিস্কিটে কত আছে? 2100 কিলো ক্যালোরি। মানে সারা দিনে একটা বিস্কিটের প্যাকেট খেলেই তোমার হয়ে যাবে। 30টা বিস্কিট খেলে আর কিচ্ছু খাওয়ার দরকার নেই, তাই তো বোঝাচ্ছে? 2100 কিলো ক্যালোরি, যেটা এক্সেস, 100 কিলো ক্যালোরি এক্সেস তুমি খাচ্ছ। সোডিয়াম আছে 85 মিলিগ্রাম, যেটা 4%। এগুলো সব তুমি যদি এক প্যাকেট খাও প্রচুর পরিমাণে বেড়ে যাবে বডিতে। টোটাল কার্বোহাইড্রেট দুটো বিস্কিটে আছে 21 গ্রাম, যেটা 8%। আমি যদি 8 × 15 করি, 120 গ্রাম। 120 গ্রাম, 120%, 21 গ্রাম, 21 × 15, 315 গ্রাম কার্বোহাইড্রেট। ডায়েটারি ফাইবার <<1 গ্রাম, মানে ডায়েটারি ফাইবার প্রায় নেই। যেটা বডিতে দরকার 40 গ্রাম, তুমি 15টা বিস্কিট খেয়ে, মানে 30টা বিস্কিট খেলেও ম্যাক্সিমাম তুমি পাবে 25 থেকে 30 গ্রাম, মানে রিচ করছে না তাও। 2% তোমার টোটাল ফাইবার যত দরকার তার মাত্র 2% দুটো বিস্কিট খেলে। টোটাল সুগার, চিনি 13 গ্রাম, ইনক্লুডস 13 গ্রাম অ্যাডেড সুগার। দুটো বিস্কিট মাত্র খেলে
তোমার সারা দিনের যতটা সুগার প্রয়োজন অ্যালাউড ম্যাক্সিমাম, তার 26% তুমি খেয়ে নিচ্ছ মাত্র দুটো বিস্কিটে। তুমি ধরো যদি অ্যারাউন্ড 6টা বিস্কিট খাও, 26 ইন্টু ইন্টু 6। ইন্টু 3 ইজ ইকুয়াল টু 78% অফ সুগার তুমি খেয়ে নেবে। মানে ম্যাক্সিমাম লিমিট যতটা সুগার, তার 78% সুগার তুমি মাত্র 6টা বিস্কিটেই কমপ্লিট করে দেবে। প্রোটিন, যেটা একটা সেডেন্টারি মানুষের, মানে ধরো কোনো কাজকর্ম করো না, বা তুমি একজন অ্যাথলেট, ধরো খুব অ্যাক্টিভ মানুষ, তোমার পার কেজিতে 2 গ্রাম প্রোটিন দরকার। তোমার যদি প্রেজেন্ট ওয়েট 60 কেজি হয়, যেটা আইডিয়াল ওয়েট, ইন্টু 2 গ্রাম, তাহলে 120 গ্রাম প্রোটিন লাগবে। এখানে প্রোটিন আছে দুটো বিস্কিটে <<1 গ্রাম। তাহলে 30টা বিস্কিট তুমি যদি খেয়ে নাও, তাহলে ম্যাক্সিমাম প্রোটিন যাবে <<15 গ্রাম। সেখানে তোমার রিকোয়ারমেন্ট আছে 120 গ্রাম। ভিটামিন ডি নেই, ক্যালসিয়াম নেই, আয়রন 0.92 মিলিগ্রাম, যেটা 6%, পটাশিয়াম 35 মিলিগ্রাম। তো ডেইলি ভ্যালুর ক্যালোরি পজিটিভ হওয়া ছাড়া আর ফ্যাট পজিটিভ হওয়া ছাড়া যত তুমি বিস্কিট খাবে বেশি, এটা তোমার মধ্যে যাবে আনওয়ান্টেড ক্যালোরিজ আর আনওয়ান্টেড ফ্যাট। আর যেগুলো প্রয়োজন আছে, যেমন ধরো ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, ফাইবার, সেগুলো তোমার মধ্যে কম যাবে। কিছুই থাকবে না। এবার এটা গেল জাস্ট নিউট্রিশনাল লেভেল ভ্যালু। এবার তার পাশে আরো ছোট ছোট করে লেখা থাকে কি দিয়ে এটা বানানো, ইনগ্রেডিয়েন্টস। এখানে অ্যারোটা দিচ্ছি এবার আমি। ইনগ্রেডিয়েন্টসে প্রথমেই দেখো লেখা আছে সুগার, এটা পড়া যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। একটু জুম করলে তারপরে ভালো হয়। আনব্লিচড এনরিচড ফ্লাওয়ার, মানে হোয়াইট ফ্লাওয়ার, ময়দা। নিয়াসিন, রিডিউসড আয়রন, থেয়ামাইন, মনোহাইড্রেট, ভিটামিন B1, রাইবোফ্লেভিন, ভিটামিন B2, ফলিক অ্যাসিড, পাম অ্যান্ড ক্যানুলা অয়েল, কোকা, প্রসেসড উইথ অ্যালকালাই, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, লিভেনিং মানে বেকিং সোডা, ক্যালসিয়াম ফসফেট, সল্ট, সোডিয়াম ক্লোরাইড, সোয়ে, লেসিথিন, আর্টিফিশিয়াল ফ্লেভার, চকলেট, ন্যাচারাল ফ্লেভার, ইউলো ইউলো 5, ব্লু 1, রেড 40, রেড 3, কন্টেন্স ওয়ে সোয়ে। আচ্ছা, এখানে কিছু চেনা নাম আছে আর কিছু অচেনা নাম আছে, রাইট? যেটা হ্যাঁ দিয়ে স্যার। বানানো, কিছু চেনা নাম আছে আর কিছু অচেনা নাম আছে, তাই তো? অ্যাজ এ হ্যাঁ। সার্টিফাইড নিউট্রিশনিস্ট, তোমার এই চেনা অচেনা সব জিনিসগুলো সম্বন্ধেই জানতে হবে, যেটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা দিয়ে আমরা জাজ করব জিনিসটাকে। এটা হলো বাচ্চাদের খুব ফেভারেট নিউটেলা, বড়দেরও ফেভারেট। সার্ভিং সাইজ 2 টেবিল স্পুন, 37 গ্রাম।
সার্ভিং অ্যাবাউট 10, মানে টোটাল ডাব্বাটায় মাত্র 10 সার্ভিং আছে। পার সার্ভিং এ ক্যালোরি 200 কিলো ক্যালোরি। ক্যালোরি ফ্রম ফ্যাট ইজ 110। ট্রান্স ফ্যাট আছে 12 গ্রাম, যেটা 18% অফ ম্যাক্সিমাম ডেইলি ভ্যালু। স্যাচুরেটেড ফ্যাট 4 গ্রাম, 20%, 2 চামচই 20%। ট্রান্স ফ্যাট 0%। কোলেস্টেরল 0 mg। সোডিয়াম 1%। প্রোটিন 2 গ্রাম। সুগার 21 গ্রাম। ফাইবার 1 গ্রাম। টোটাল কার্বোহাইড্রেট 21 গ্রাম। কি দিয়ে বানানো হচ্ছে? সুগার, পাম অয়েল, হেজেলনাটস, কোকা, স্কিম মিল্ক, রিডিউসড মিনারেলস, ওয়ে মিল্ক, লেসিথিন, এমালসিফায়ার, সোয়ে, ভ্যানিলিন, আর্টিফিশিয়াল ফ্লেভার। অর্ধেকের নাম শুনেছো? এগুলো শুনেছো, সুগার, পাম অয়েল, হেজেলনাট, কোকা, স্কিম মিল্ক, রিডিউসড, এখান থেকে শোনোনি। রিডিউসড মিনারেল শোনোনি। ওয়ে মিল্ক, ওয়ে প্রোটিন শুনেছো, ওয়ে ব্র্যাকেটে মিল্ক শোনোনি। লেসিথিন শোনোনি। এমুলসিফায়ার্স কি জিনিস জানো না। ভ্যানিলিন জানো না। আর্টিফিশিয়াল ফ্লেভার সম্বন্ধে নাম শুনেছো, জানো না। হুম। ডু নট রেফ্রিজারেট অর মাইক্রোওয়েভ। ডু নট রেফ্রিজারেট অ্যান্ড মাইক্রোওয়েভ। ওকে, ভেরি গুড। সো আমরা আইসিএমআর এর একটা বুকলেট আছে, যেটা আমি তোমাদের পাঠাচ্ছি। ওয়েট করো, আমি দেখিয়েও দেবো তোমাদের। এটা সবার ভিজিবল, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো দিস ইজ বুকলেট রিপোর্ট, যেটা 2020-তে তৈরি হয়েছিল। প্রতি 3-4 বছর অন্তর অন্তর তৈরি হয় এটা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ফর ইন্ডিয়ান, হেডিং এটা। তো এটা যদি তোমরা পড়ো, তাহলে রেফারেন্স, বডি ওয়েট, এনার্জি কতটা দরকার, প্রোটিন এক্স্যাক্টলি ইন্ডিয়ানদের জন্য কতটা দরকার, ফ্যাট অ্যান্ড অয়েল কতটা দরকার, ডায়েটারি ফাইবার একটা 2000 কিলো ক্যালোরি আরডিএ তে কত দরকার, কার্বোহাইড্রেট, মিনারেলস, মিনারেলস এর মধ্যে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস কতটা করে দরকার, যেমন 600 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম কতটা দরকার বডিতে। আরডিএ মানে হলো রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, যেটা হলো ম্যাক্সিমাম রেকমেন্ডেড অ্যালাউন্স, যতটা নেওয়া যাবে। ম্যাগনেসিয়াম কত দরকার, সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স তার জন্য কতটা দরকার, আয়রন কতটা দরকার, জিঙ্ক কতটা দরকার, কপার, ক্রোমিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ কতটা লাগবে, সেলেনিয়াম কতটা লাগবে, আয়োডিন কতটা লাগবে, ভিটামিনস, তার মধ্যে নিয়াসিন, ভিটামিন B6, ফোলেট, ভিটামিন B12, অ্যাসকর্বিক অ্যাসিড অর ভিটামিন C, ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন A, D, E and K, কতটা ওয়াটার রেকমেন্ডেড আছে। এটাকেও একটা সুন্দর করে গ্রুপ ডিভাইড করা হয়েছে, যে ম্যান এবং ওমেন। ম্যানের মধ্যে সেডেন্টারি ওয়ার্ক, মডারেট ওয়ার্ক, হেভি ওয়ার্ক। ওমেনের মধ্যে সেডেন্টারি ওয়ার্ক, মডারেট ওয়ার্ক, হেভি ওয়ার্ক। প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেন, ইনফ্যান্টস ছোট বাচ্চা, চিলড্রেন্স, বয়েজ গার্লস এজ অনুযায়ী 10 থেকে 12, 13 থেকে 15, 16 থেকে 18।
কতটা মিনারেলস লাগবে এবং ভিটামিনস লাগবে এখানে রেকমেন্ড করা আছে। আনফরচুনেটলি যখন আমরা কোনো একটা সিঙ্গেল প্যাকড ফুড কিনি, সেটা নির্দিষ্ট করে যে লেবেলিং করা থাকে, এটা মেন ওমেন আলাদা করে থাকে না, এবং বাচ্চাদের হিসাবে দেওয়া থাকে না, অ্যাডাল্টকে হিসাবেই দেওয়া থাকে। এটা আনফরচুনেট। কেন আমাদের এরকম নিয়মই নেই যে আলাদা আলাদা করে ফুড লেবেলিং দেওয়া হোক। ওকে, এটাও তোমার মিনারেলস এর আছে, ভিটামিন B6, ফোলেট, B12, ভিটামিন A, ভিটামিন D, সবকিছু দেওয়া আছে। তোমরা এটা থেকে ডিটেলসে যখন তোমাদের রেফারেন্সের দরকার হবে ক্যালকুলেশনের জন্য, সবকিছু এতগুলো মনে রাখা খুবই ইম্পসিবল, অতএব এটা রেফারেন্স হিসাবে নিজের মোবাইলে রাখবে। যখন দরকার পড়বে তখন ওটা বার করে নির্দিষ্ট এজ গ্রুপ, মেল ফিমেল, কতটা কি মিনারেল দরকার, কতটা ভিটামিনস দরকার, কত মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল ইউনিট, এগুলো জেনে নেবে। IU মানে হলো ইন্টারন্যাশনাল ইউনিট, হ্যাঁ, মাইক্রোগ্রাম আছে, মিলিগ্রাম রয়েছে, এইভাবে লেখা রয়েছে, এগুলো দেখে নেবে। এটা ট্রেস এলিমেন্ট, যেগুলো খুবই কম বডিতে লাগে। এখানে একটা টার্মস আছে, দেখো এখানে লেখা আছে TUL। TUL এটা হলো টলারেবল আপার লিমিট। আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম কতটা নেওয়া যেতে পারে, এরপরে বডিতে ওটা টক্সিন হয়ে যায় বা বডিতে ওটা পয়জনের মতন কাজ করে যদি বেশি বেশি নিয়ে নেওয়া হয়। তো এটা টলারেবল আপার লিমিট, মানে এইটুকুনি ম্যাক্সিমাম বডিতে পার ডে নিতে পারবে, এরপরে ওটা পয়জন হয়ে যাবে তোমার জন্য। যেমন জিঙ্ক লেখা আছে 40 mg পার ডে, মানে জিঙ্ক যদি আমি 40 জায়গায় 100 mg নিতে শুরু করি, তাহলে কিন্তু জিঙ্ক উইল অ্যাক্ট অ্যাজ এ পয়জন, বডিতে পয়জন হয়ে যাবে, জিঙ্ক পয়জনিং হয়ে যাবে। আয়রন 40 মিলিগ্রাম পার ডে ম্যাক্সিমাম, আমি যদি 100 মিলিগ্রাম নিতে শুরু করি সেটা বডিতে পয়জন হয়ে যাবে। তো ম্যাক্সিমাম লিমিট কখনো আমরা পার করব না, তো এটা টলারেবল আপার লিমিট ফর নিউট্রিয়েন্টস, এটাকে TUL বলে, টুল। ওকে, এটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে? এটা পাঠিয়ে দেওয়ার পরে আমি আরেকটা লিংক পাঠাবো, সেখানে আমরা কন্টিনিউ করব, আরো ডিসকাশন আছে। জাস্ট হোল্ড করো 10 মিনিটস, আরেকটা লিংক আমি পাঠাচ্ছি। ওকে, আর এটাও আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আমি গ্রুপে শেয়ার করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ঠিক আছে। ওকে স্যার, বলছি স্যার এটা স্টাডি মেটেরিয়ালে থাকবে না না? হ্যাঁ, স্টাডি মেটেরিয়াল থাকবে, আমি পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই বাই।